আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এবং জানব মার্কেট স্ট্রাকচার এবং মার্কেট সম্পর্কে। আমরা মার্কেট সম্পর্কে যে ধারণা রাখি, এই ধারণা মোটামুটি সবারই আছে, বাট আমরা মার্কেট রিড করতে পারি না, স্ট্রাকচার রিড করতে পারি না। এজন্য আমাদের টার্গেট আইডেন্টিফিকেশনে ভুল হয় এবং অনেক সময় দেখবেন আপনারা ট্রেড করতেছেন একদিকে, আপনি থিঙ্ক করতেছেন একদিকে, বাট মার্কেট চলে যাচ্ছে আরেক দিকে। সো এই যে কনফিউশন, এটা মূলত হয় মার্কেট স্ট্রাকচার ঠিকমতো রিড করতে না পারার কারণে। সো আজকে আমরা শিখব কিভাবে মার্কেট স্ট্রাকচার রিড করতে হয়, কিভাবে ভ্যালিড সুইং রিড করতে হয়, এবং আমরা কিভাবে প্রতিনিয়ত মার্কেট জানব এবং মার্কেটের যে ধারাবাহিকতা আছে, যেভাবে মার্কেট চলে, এই জিনিসটা আমরা আজকে প্রপারভাবে ফুল প্রাইস অ্যাকশনের সাথে আমরা শিখব। কোনো হাবিজাবি নিজের বানানো কিছু না, মার্কেটের যে রিয়েলিটি আছে, যেভাবে মার্কেট চলে মার্কেট ওপেন হওয়ার পর থেকেই, ওই জিনিসটা আমরা আজকে শিখব। ওকে, সো আমরা বিগত যে ক্লাস ছিল, গত ক্লাসে আমরা এই 4টা টপিকের উপর ক্লাস আমাদের হওয়ার কথা ছিল। তো আমি একটু ব্যস্ততার কারণে আমি 2 দিন গ্যাপ গেছে, আমার কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। সো এটা আমি ভিডিওর মাধ্যমেই সবাইকে বলতেছি সরি। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, অ্যান্ড ফার্স্ট ক্লাস আমরা মার্কেট নলেজ নিব। ওকে, আমরা আজকে কোনো মুখস্থ কিছু শিখব না, আমরা শিখব অথেন্টিক জিনিস, যেটা আমাদেরকে কাজে আসবে। কোনো মুখস্থ জিনিস শিখবো না, কোনো সাজানো জিনিস শিখবো না, যেভাবে মার্কেট চলে। আমি বর্তমানে কটেক্সের যে অফিসিয়াল সাইট, সেখানেই আছি। আমি এখানেও ডিরেক্ট রিড করে দেখাবো। হ্যাঁ, তো এখন দেখেন, মার্কেট মূলত মার্কেটের যে স্ট্রাকচার, এটির সাথে আপনারা, আমি মনে করি যে সবাই এই স্ট্রাকচার সম্পর্কে অবগত আছেন, কিভাবে মার্কেট স্ট্রাকচার, মানে আসলে মার্কেটের স্ট্রাকচারটা কি। তার আগে আমি একটু সংক্ষেপে বলে রাখি। মার্কেট মূলত 3ভাবে চলে। এক হচ্ছে আপ ট্রেন্ড, যেটা মূলত বস করতে করতে তার ট্রেন্ডটা কন্টিনিউ করে। আরেকটি হচ্ছে ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড সেম জিনিস, জাস্ট জাস্ট আপ ট্রেন্ডটা উপরের দিকে, ডাউন ট্রেন্ডটা নিচের দিকে। অ্যান্ড আরেক টাইপের চলে, সেটি হচ্ছে রেঞ্জিং, যেটা একটা রেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করি, বা যারা এই প্রাইস অ্যাকশনটা জানে, তারা কখনো রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করে না। যারা মূলত গ্যাম্বলিং করে, তারাই মূলত রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করতে চায়। ওকে, যার ব্যালেন্স আছে, যে গ্যাম্বলিং করতেছে, সেই। আর কোনো মানুষ যদি তার নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ট্রেডিং সেক্টরে ভালো কিছু করে থাকে, সে কখনোই রেঞ্জিং মার্কেটে ট্রেড প্লেস করতে যাবে না। আর আরেকটা কথা বলে রাখি, কোনো মানুষ যদি, কোনো ট্রেডার যদি রিয়েলিটিভাবে নিজের কষ্ট দিয়ে, কারণ এফিলিয়েট, কোনো কোর্স ছাড়াই নিজে যদি কষ্ট করে এই জায়গায় ভালো কিছু করে থাকে, সে কখনো 500,000 ডলারে ট্রেড প্লেস করবে না। এটি ট্রেডিংয়ের রিয়েলিটি না। ওকে, সে অ্যাটলিস্ট এই বাইনারিতে, ফরেক্সের হিসাব আলাদা। ফরেক্সে যদি কারো কাছে $1,00,000 থাকে, সে 4-5 হাজার ডলারের ট্রেড রান করতেই পারে। বাট ফরেক্সের হিসাব আলাদা। আমি বাইনারি ট্রেডের কথা বলতেছি। বাইনারিতে 500-1,000, ইটস আ গ্যাম্বলিং। ওকে, কারণ কেননা বাইনারিতে 100% বলতে কিছু নাই, আপনার নলেজ ভুল হইতেই পারে, স্বাভাবিক। সো এই জিনিসটা মাইন্ডে রাখবেন। অ্যান্ড যারা চালাক মানুষ, তারা আমার কথার মিনিং একটুতেই বুঝে যাবে। এই জন্য আমি শুরুতে বলে রাখি, কোনো টিকটকার দেখে কখনো বিভ্রান্ত হবেন না। কোনো টিকটকার বা কোন টিকটক থেকে যে ভিডিওগুলো আপনারা দেখেন, যে নলেজগুলো শেখানো হয়, অনেকেই শেখায়, ওই নলেজগুলো ধারণ করবেন না। যে কোনো একজন যেভাবে শেখাচ্ছে প্রপারভাবে শিখবেন, ওই নলেজ অনুযায়ী আপনারা আগাবেন। যখনই আপনারা 2-3 জনের নলেজ মাথায় নেবেন, আপনি যখন মার্কেটে যাবেন, তখন আপনার উল্টাপাল্টা হবে।
আপনার একবার মনে হবে ওই ট্রেডার এইটা বলছিল, আরেকবার মনে হবে ওই ট্রেডার এই বলছিল। সো এইভাবে কনফিউশন ক্রিয়েট হবে, আর কনফিউশন ক্রিয়েট হলে আপনার ট্রেড লুজ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা শেখা শেখা এবং যখন আপনারা ট্রেডিং করবেন, এই পর্যায়টুকু কখনোই কারো ভিডিও দেখবেন না। আপনার টিকটকে হোক, ইউটিউবে হোক, কখনোই কারো ভিডিও দেখবেন না। অনলি যতদিন পর্যন্ত না আপনি সাকসেসফুল হচ্ছেন, যে ট্রেডারের আপনি সাহায্য নিয়ে তার সিস্টেম ফলো করে সামনের দিকে আগাচ্ছেন, একমাত্র তার ভিডিও ছাড়া। আপনি তার ভিডিও যত দেখবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে, কারণ আপনি তার মতো চেষ্টা করতেছেন। বাট আপনি যদি 3-4জন 5জনের ভিডিও দেখেন, তাহলে আপনি কনফিউশন ক্রিয়েট হবে। ঠিক আছে? কেননা আমি শেখাচ্ছি প্রাইজ অ্যাকশনে, সে কিসে শেখাচ্ছে সেটা তো আপনি জানেন না। ওকে, সো মার্কেট 3 টাইপের চলে। আমাদের যে ফার্স্ট টাইপের যে মার্কেট চলে সেটি হচ্ছে আপ ট্রেন্ড, সেকেন্ড যেটা চলে সেটি ডাউন ট্রেন্ড, আর আরেকটি চলে রেঞ্জিং। এই 3 টাইপেরই মার্কেট চলে, বাট আমরা তারপর প্রফিটেবল না। ওকে, আপ ট্রেন্ড যেভাবে আমি ড্র করছি ঠিক সেমভাবেই চলে, ডাউন ট্রেন্ড সেভাবেই চলে, রেঞ্জিং এভাবেই চলে, বাট আমরা তারপরও প্রফিটেবল হইতে পারতেছে না। এটার মেন রিজন হচ্ছে আমরা সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, এই কারণে আমরা আজকে প্রফিটেবল না। সো সমস্যা নাই, সামনের যে ক্লাসগুলো হবে 1 মিনিটের ক্যান্ডেলে কীভাবে কনফার্মেশন নিয়ে আপনারা ট্রেড প্লেস করবেন, কীভাবে ট্রেড আপনাদের ট্রেড করার কনফিডেন্স হবে এরকম যে আপনি ট্রেড নেওয়ার পরে বলবেন যে এটা 1000% শিওর আমার প্রফিট দিয়ে যাবে। ইফ কোনো কারণে যদি প্রফিট না দেয়, তাহলে সেই রিজনটা আপনি ইজিলি ধরে ফেলতে পারবেন যে মার্কেট এই সিচুয়েশনটা করলো। আপনি যখন এই জিনিসটা বুঝবেন যে আমার কী কারণে ট্রেডটা লুজ হইলো, তাহলে আপনি নেক্সট যে ট্রেডটা প্লেস করবেন সেখানে আপনি জানেন আপনাকে কী করতে হবে। ওকে, সো এই 3 টাইপের মার্কেট চলে। অ্যান্ড আমি এই মার্কেটের বিবরণটা আমি দিতে যাচ্ছি না, আমার বিগত যে ভিডিওগুলো আছে ইউটিউবে, সেখানে আপনার এই মার্কেট স্ট্রাকচারের ইন ডিটেলসের ভিডিও পাবেন। যদি আপনারা খুঁজে না পান বা আপনার মধ্যে কনফিউশন থাকে, আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, আমি আপনাকে ইউটিউবের যে স্ট্রাকচার রিডিংয়ের উপর যে ক্লাসটি আছে সেটার লিঙ্ক আপনাকে দিয়ে রাখবো। আমি এই স্ট্রাকচার এগুলো হচ্ছে খুব সিম্পল জিনিস, এগুলোতে আমি যাচ্ছি না, কেননা হাজার হাজার ভিডিও পড়ে আছে এই স্ট্রাকচারের উপর, বাট আমাদের তারপরও প্রফিটেবল না। আমি এই আমরা লুজার থেকে প্রফিটেবল নিয়ে যাওয়ার জন্য আসছি, অ্যান্ড আমি জানি কি পয়েন্টটা আপনাদেরকে দিলে আপনারা প্রফিটেবল হবেন। ওকে, এই কি পয়েন্ট একটাই, সেটি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড করার এক্সপিরিয়েন্স। সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড করার যে সিস্টেম, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আপনারা বা যারা শিখতেছে তারা আমার মতে একটা স্ট্রাকচার রিডিংয়ের ক্লাস একটা দেখলেই এনাফ, আর কিছু লাগে না। ওকে, মার্কেটে বিভিন্ন প্রকার কনফিউশন আসে, ওইটা আলাদা বিষয়, বাট সিঙ্গেল ক্যান্ডেলে আমরা ট্রেড প্লাস করার কারণে এই জায়গায় যেহেতু প্রফিটেবল হইতে পারি না, সো আমি খুব জোর দিব যাতে আপনার সিঙ্গেল ক্যান্ডেলে কনফার্মেশনের সাথে ট্রেড প্লেস করতে আপনারা পারেন, অ্যান্ড এই জিনিসটা শেখাবো ডিরেক্ট রিয়েল মার্কেটে। ওকে, সো মার্কেট আপ ট্রেন্ড এভাবে চলে, ডাউন ট্রেন্ড এভাবে চলে, রেঞ্জিং এভাবে চলে। এখন আমি ডিরেক্ট মার্কেটে যাচ্ছি, মার্কেটে যাই আপনাদেরকে রিড করে দেখাচ্ছি মার্কেট কীভাবে রিড করে। ওকে, মার্কেটে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস শেখাই আপনাদেরকে, ভ্যালিড সুইং। ভ্যালিড সুইং কোনটা? ভ্যালিড সুইংটা আপনারা যদি জানেন তাহলে আপনার মার্কেট রিড করতে 100% পারবেন, আপনাদের কোথাও কোনো প্রকার মিস্টেক হবে না। সুইং কোনটাকে বলে এই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে। সুইং বলে এই এরিয়াগুলোতে, যে এরিয়াগুলো থেকে মার্কেট রিভার্স করে মার্কেট বস করছে, এইটা ব্রেক অফ স্ট্রাকচার। আমি শর্টকাটে বস বলতেছি, BOS, ব্রেক অফ স্ট্রাকচার এর ফুল মিনিং। ওকে, সো এইটা আমাদের বস, এটা আমাদের এইটা একটা ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স। এটা যখন ব্রেকআউট করে তখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে। ওকে, দেন মার্কেট আপসাইডে মুভমেন্ট দেয়, আবার একটু কারেক্টিভে আসে, অর্থাৎ একটু পুল ব্যাক নেয়, দেন মার্কেট আবার কন্টিনিউ করে এই স্ট্রাকচারটা, এই ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট তার ট্রেন্ডটা কন্টিনিউ করে। অ্যান্ড যে পজিশনগুলো থেকে মার্কেট রিভার্স করে এইগুলোকে বলে সুইং। ওকে, সুইং। সো আপনারা তো বেসিক্যালি যে পজিশনগুলোতে অনেকগুলো ক্যান্ডেল থাকে, আমি একটু ড্র করে দেখাই আপনাদেরকে। এই এরিয়াতে যখন মার্কেট এইভাবে সোজা উঠে,
উঠার পর মার্কেট যখন ফল হয়, ওকে, দেন আবার যখন মার্কেট আপসাইডে যায়, এই জায়গাতে আপনারা ব্রেক অফ স্ট্রাকচারটা অনেক ইজিলি বুঝতে পারতেছেন। বাট অনেক সময় কি হয়, সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেক অফ স্ট্রাকচার হয়। ওকে, দেখবেন মার্কেট আপসাইডে গেছে, ডাউন সাইডে আসছে, গুড, আবার আপসাইডে গেছে, যাওয়ার পর এইখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এইখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল আসছে, আসার পর দেন মার্কেট এগেইন আপসাইডে কন্টিনিউ করতেছে। সো এই এরিয়াগুলোতে ব্রেক অফ স্ট্রাকচার হইল কি না, ভ্যালিড কোনটা, এই জিনিসটা তো আমরা বুঝতে পারবেন না। আর প্রাইস অকশনে ট্রেড করার সময় আপনাদেরকে অবশ্যই সুইংয়ে ট্রেড প্লেস করতে হবে। ওকে, সুইং এরিয়াগুলোতে ট্রেড প্লেস করতে হবে। সুইং এরিয়াগুলো থেকে যখন রিভার্স করবে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচারের জন্য, এই এরিয়াগুলোতে আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে। কারেক্টিভে ট্রেড প্লেস করবেন না, কেননা এই কারেক্টিভটা কতটুক হবে এটার ধারণা স্বয়ং মার্কেটের কাছেও নাই, অর্থাৎ মার্কেটটা যারা তৈরি করছে তাদের কাছেও নাই। সো দ্যাটস ওয়াই আমরা এই কারেক্টিভে ট্রেড প্লেস করবো না। আমরা যেহেতু ট্রেন্ডে ট্রেড প্লেস করবো, ট্রেন্ডের দিকে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড একটা বাংলা অনুবাদ আছে, ট্রেড ইন, এটা হচ্ছে ইংরেজি অনুবাদ, আর বাংলাতে হচ্ছে ট্রেন্ড হলো আমাদের, মানে আমাদের পক্ষে যেটা যাবে সেটি, সেই দিকে আমরা ট্রেড প্লেস করবো। ওকে, এখন দেখেন এখানে আমরা এই সুইংগুলোতে ট্রেড প্লেস করবো। সো এই যে পুলব্যাক আসলো, এই পুলব্যাকটা আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলি যে এটা একটা পুলব্যাক। বাট এই সিঙ্গেল ক্যান্ডেলে আমাদেরকে কনফিউশন আসে। আপনারা যদি এই ভ্যালিড পুলব্যাকটা বা কারেক্টিভ ওয়ে, এটা কিন্তু কারেক্টিভ, ওকে, এটা কিন্তু কারেক্টিভ, এটা ইম্পালসিভ, এটা হচ্ছে অরিজিনাল নাম, বাট আমরা পুলব্যাক বলে থাকি সাধারণতভাবে। সো এটা ইজি নাম, আমরা ইজি নামটা শিখবো পুলব্যাক। এই পুলব্যাকটা যদি আপনার ভ্যালিড না চিনতে পারেন, দাঁড়ান আমি একটু ভালো করে ড্র করে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ক্লাস খুব শর্ট টাইম হবে, বাট নলেজ থাকবে ভরপুর। দেখেন মার্কেট আপসাইডে গেল, ডাউন সাইডে আসলো, এগেন আপসাইডে গেল, এইখানে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল আসলো, দেন মার্কেট এগেইন আপসাইড কন্টিনিউ করলো। এখন এই আপসাইডে যে কন্টিনিউ করলো, মার্কেট কিছুক্ষণ পর দেখবেন এগেইন ডাউনে আসার পর একটা মাত্র এক দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, আপনারা আইডেন্টিফাই তখন করে ফেলেন যে মার্কেট এখানে পর্যন্ত যাবে। বাট এই ভ্যালিড সুইংটা যদি, পুলব্যাকটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আপনারা কীভাবে বুঝবেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা। ওকে, এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে থাকে তাহলে মার্কেট এখানে আপে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, মার্কেট এখান থেকে এগেইন ডাউনে ফল করবে। এই পর্যায়গুলোতে আপনারা যখন আপসাইডে ট্রেড প্লেস করেন, আপনাদের ট্রেডগুলো লুজ হয়ে যায়, বুঝতে পারছেন। সো আমাদেরকে সুইং যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, আমরা তো অলরেডি জানি যে এই যে বড় যেগুলো পুলব্যাক আসে এগুলো তো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। বাট আমরা যদি এই সিঙ্গেল ক্যান্ডেলটাও জানি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না মার্কেট স্ট্রাকচার রিডিং করার জন্য। সো এই জিনিসটা জানলে আমরা কি হব, যখনই মার্কেট চক করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, বা মার্কেট ভ্যালিড পুলব্যাক কোনটা, এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, মানে মার্কেটটা এইভাবেই চলবে। ওকে, সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এখন আমরা আসি ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন মার্কেট যদি আপসাইডে যায়, আমি ধরে নিলাম যে মার্কেট এখান থেকে একটা কারেক্টিভ হয়েছে, হ্যাঁ, এখান থেকে মার্কেট আপসাইডে গেল, যাওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল, এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল আসলো। এখন আপনাদের কাজ হচ্ছে, বা মার্কেটের ভ্যালিড সুইং আইডেন্টিফিকেশন করার সিস্টেম হচ্ছে, যেখানেই এই রেড ক্যান্ডেলটা হবে, অপোজিট ক্যান্ডেল হবে, অবশ্যই বস করার পর, অবশ্যই ব্রেক অফ স্ট্রাকচার করার পর, ব্রেক অফ স্ট্রাকচার না করে যদি এখানে কোনো কারণে রেড ক্যান্ডেল আসে, তাহলে কিন্তু এটা সুইং না, এটা কোনো সুইং না। ওকে, এটা জাস্ট নর্মাল একটা অপোজিট পার্টির মানে ইন্টারেকশন, এটা কোনো সুইং না। অবশ্যই মার্কেট যখন বস করবে, বস করার পর
এখানে ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, আসার পর মার্কেট আপসাইডে গেল। এখন আপনি তো আইডেন্টিফিকেশন করতে করতে পারলেন এই সুইংটা, এর মাঝখানেই শর্ট টাইমে যে এখানে একটা সুইং তৈরি করলো, না সরি পুলব্যাক তৈরি করলো, আমি পুলব্যাকই বলতেছি, হ্যাঁ বারবার সুইং আসতেছে যেহেতু আমি সুইং বলে বলে অভ্যস্ত। সো সুইং মানেও বুঝবেন যে পুলব্যাক, আর আমি যদি পুলব্যাক বলি তাহলে তো পুলব্যাকই বুঝে নেবেন। সো দেখেন এইখানে যে এই জিনিসটা হইলো, এই জিনিসটা যদি আপনি আইডেন্টিফিকেশন না করতে পারেন তাহলে কি হবে, দেখেন মার্কেট যদি এখান থেকে কোনো কারণে রিভার্স করে, মার্কেট যদি কোনো কারণে এখানে থেকে রিভার্স করে সে এভাবে একটা ক্যান্ডেল তৈরি করলো অ্যান্ড এইটার ব্রেকআউট করলো। সো এইটার যদি ভ্যালিড সুইং হয়ে থাকে তাহলে তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার, দ্যাটস মিন মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। সো এই ডাউন ট্রেন্ডে যখন শিফট হবে তখন তো আপনি এখান থেকে আপসাইডের জন্য কোনোভাবেই ইন্টারেস্ট দেখাতে পারেন না। ওকে, আপসাইডে দেখবেন যে এক দুটা ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট ধাপ ধাপ করে নিচে নামে গেছে, আপনার প্রত্যেকটা এমটিসি বলেন, প্রত্যেকটা অ্যানালাইসিস বলেন, আপনার লুজ হয়ে যাবে। সো এই জিনিসটা বোঝার এখন সিস্টেমটাতে আসি। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো এনি কনফিউশন থাকে আমাকে পার্সোনালি ইনবক্সে নক করবেন, দরকার পড়লে আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বোঝাবো। ওকে, এখন দেখেন আমি একটু আলাদাভাবে এই জায়গাটাকেই এখানে বড় করে আমি শো করতেছি, আপনারা দেখিয়ে। ওকে, সো এখানে দেখেন এই ক্যান্ডেলটা আসার পর একটা রেড ক্যান্ডেল আসলো, এই জায়গাটা আমি আবার বলতেছি, এই জায়গাটাই আমি এখানে বড় করে ড্র করতেছি। হ্যাঁ, তো এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, যখনই আপনারা রেড ক্যান্ডেলটা দেখবেন তখনই অবশ্যই বস করার পর, অবশ্যই যখন মার্কেট বস করবে তারপরে দেখবেন যে একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল আছে। সো এই সিঙ্গেল ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা থাকার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে দেখা এই রেড ক্যান্ডেলের আগের যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা ছিল সেটার উইকটা এই রেড ক্যান্ডেলটা ক্রস করতে পারছে কিনা। যদি ক্রস করে থাকে, এর উইক হোক বা বডি, যদি উইক না থাকে তাহলে বডি, আর যদি উইক থাকে তাহলে উইক, যত বড়ই উইক হোক না কেন। ওকে, যদি উইক ক্রস করে দ্যাটস মিন এটি একটা ভ্যালিড পুলব্যাক বা সুইং এরিয়া। ওকে, এটার যুক্তিটা আমি বলি, যুক্তিটা হলো মার্কেট এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে এইখানে কিন্তু বায়ার্স থাকে, এখানে এই জায়গাটা হচ্ছে বায়ার্স এরিয়া। ওকে, এই বায়ার্স এরিয়া দেখেই তো মার্কেটটা বা ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করাইতে পারছে এই এরিয়াটা থেকেই রিজেকশন নিয়ে। ওকে, আমি যদি দেখি এই ক্যান্ডেলটার ফরমেশনটা যদি আমি আপনাদেরকে বোঝাই, এই ক্যান্ডেলটা আমি কিন্তু বর্তমানে একটা চার্টেই আছি, দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ে আছি। সো দেখেন এর উইকটা কোথায় পর্যন্ত গেছে, 410 নাম্বার। যদি না কোনো এখানে রাউন্ড নাম্বারকে টাচ করতেই হবে, ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটার করে না, বাট আমি এখানে উদাহরণের স্বরূপ বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন এই উইকটার কোথায় টাচ করছে, 410 টাচ করার পর মার্কেটের ক্যান্ডেলের ওপেনিং তো এখানেই, এটা ওপেনিং, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং। মার্কেট ফার্স্ট নিচে আসছে, দেন এই 410কে টাচ করে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এই ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে বা তৈরি করছে। এখন এই এরিয়াটা যখন দেখেন, এই যে পজিশনটা, এটা ওয়ান টাইপ অফ লিকুইডিটি সুইপ বলে। ওকে, সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি সুইপ বলে, ওয়ান টাইপ। তো আপনার অত কঠিন কিছু করার দরকার নাই, আপনি জাস্ট এতটুকু দেখবেন, এই রেড ক্যান্ডেলের যখন আসবে, রেড ক্যান্ডেল যখন দেখবেন মার্কেটে, এরকম রেড ক্যান্ডেল যখন দেখবেন, তার আগের যে গ্রিন ক্যান্ডেল আছে তার উইক যদি থাকে, উইকটা এই রেড ক্যান্ডেলটা কভার করতে পারছে কিনা। ইফ ক্রস করতে হবে, এরকম ক্রস করতে হবে। যদি ক্রস করে তাহলে
বুঝবেন যে এটা একটা ভ্যালিড সুইং এরিয়া। কেমন? আপসাইডে গেল, ডাউন সাইডে আসলো, আপসাইডে গেল, তখন এই যে এইখানে এটা ভ্যালিড পুলব্যাক দিয়ে চলে যাবে, সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে পুলব্যাক দিল। ওকে, এটাকে বলে সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যে পুলব্যাক। আমরা এত বড় এরিয়াটা আমরা সচরাচর দেখি, বাট সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমেও মার্কেট পুলব্যাক দিয়ে থাকে। সো এই জিনিসটা আজকে আমরা শিখলাম। আপনারা জাস্ট দেখবেন এই রেড ক্যান্ডেল, যখনই রেড ক্যান্ডেল দেখবেন, রেড ক্যান্ডেলের আগের যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা ছিল ঠিক সেম টু সেম, কিন্তু ডাউন ট্রেন্ডও সেম। ডাউন ট্রেন্ডেও আপনারা যখন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এইখানে যখন লাস্ট রেড ক্যান্ডেল হবে, দাঁড়ান আমি একটু ড্র করে দিই, লাস্ট যে রেড ক্যান্ডেলটা হবে, রেড ক্যান্ডেল হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এই গ্রিন ক্যান্ডেল যদি আর উইকটা কভার করে, এটা তখন হয়ে যাবে ভ্যালিড পুলব্যাক। যদি কভার করতে না পারে কোনো কারণে, তাহলে যদি যেমন এখানে কভার করতে পারেনি, এই এরিয়াটাকে কভার করতে পারেনি, সমান সমান গেলেও কিন্তু হবে না। ওকে, এই রকম এই জায়গাটাতে দেখেন, এই রকম আসতে হবে। অর্থাৎ তার আগের যে এই যে ধরেন এটা উইক, তাই না? এই উইকের 1% হইল আপসাইড, এতটুকু হইল আপসাইডে উপরে থাকতে হবে। এক কথায় উইকের সামান্য যতটুকুই হোক না কেন, আপনার যদি চোখে পড়ে যে এটা এই গ্রিন ক্যান্ডেলের উইকের একটু হইলেও উপরে আছে, তাহলে এটা ভ্যালিড পুলব্যাক। ওকে, এখানে ভ্যালিড পুল, এখানে দেখেন এই জায়গাটাতে দেখেন, এটাতে কিন্তু ক্রস ওভার করতে পারেনি, ক্রস করেনি। দ্যাটস মিন এটা কোনো ভ্যালিড পুলব্যাক না, এটা জাস্ট নর্মাল বায়ারের ইন্টারেস্ট। আমরা জানি মার্কেট এইখান থেকে যদি আপসাইডে যায়, মার্কেট সোজা গ্রিন ক্যান্ডেল হবে না, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, এভাবে করেই মার্কেট আপসাইডে কন্টিনিউ করবে। সো ওই যে গ্রিন ক্যান্ডেল আস্তে আস্তে এক দুইটা রেড ক্যান্ডেল আসতেছে, ওইটা ইটস নর্মাল। ওকে, তখন এই গ্রিন ক্যান্ডেলটা বা লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে আপ ট্রেন্ড যদি হয়, তাহলে এই রেড ক্যান্ডেলের আগের যে গ্রিন ক্যান্ডেলটা আছে তার উইক যদি কভার করতে পারে, সো এটা একটা ভ্যালিড পুলব্যাক হবে। যদি কভার করতে না পারে, তাহলে ইটস আ নর্মাল রেড ক্যান্ডেল, এটা কোনো ভ্যালিড পুলব্যাক না। ওকে, এটা নর্মাল একটা জাস্ট ক্যান্ডেল, এটাকে আমরা কোনো পুলব্যাক ধরবো না। সো তখন যদি মার্কেট উপর থেকে আসে, এটাকে ক্রস ওভারও করে, এটা যদি ব্রেকআউটও করে, মানে আমি ধরলাম যে এটা করেনি, ক্রস করেনি, সমান সমানই আছে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে দেখেন, এখানে এই এরিয়াতে দেখেন, এখানে দেখেন ক্রস ওভার করেনি। তো তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, এটা লোয়ার লো তৈরি করলো, লোয়ার হাই, এটা জাস্ট নর্মাল, এটা কোনো লোয়ার হাই না, নর্মালি আসবে, দেন এখান থেকে যদি পুল ব্যাক নেয় লোয়ার হাই লোয়ার, এইভাবে চলে যাবে, এইটা নর্মাল একটা গ্রিন ক্যান্ডেল হবে। সো আমরা আজকে কি শিখলাম, যদি সিঙ্গেল ক্যান্ডেলের আমাদের পুল ব্যাক খুঁজতে হয়, তাহলে আমরা কিভাবে খুঁজবো? এভাবেই, যদি আমাদের রেড ক্যান্ডেল বা লাস্ট অপোজিট যে ক্যান্ডেলটা আসবে, ডাউন ট্রেন্ডে যদি ধরি, ডাউন ট্রেন্ডে অপোজিট ক্যান্ডেল গ্রিন, অর্থাৎ এইখানে দেখেন, এখানে এটা ডাউন ট্রেন্ডে এই অপোজিট ক্যান্ডেলটা কি ছিল? গ্রিন। আপ ট্রেন্ডে অপোজিট ক্যান্ডেল কি? রেড। সো অপোজিট ক্যান্ডেলটা যখন আসবে, তার ঠিক আগের যে ক্যান্ডেলটা আছে, এই আগের ক্যান্ডেলের যদি উইক ক্রস ওভার করতে পারে, তাহলে এটা ভ্যালিড পুলব্যাক হবে। যদি ক্রস ওভার না করতে পারে, তাহলে এটা ইটস আ নর্মাল জাস্ট অপোজিট পার্টির ক্যান্ডেল, এটা কোনো পুলব্যাক হবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি আসি মার্কেটে সরাসরি। আমরা মার্কেটে কিভাবে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফিকেশন করব, দেখেন আমি একটা লাইভ এক্সাম্পল দিই। আমি আজকে মূলত 21 তারিখ, জুলাইয়ের 21 তারিখ, আজকে আমি ট্রেডিং করছি এই এরিয়াটুকুতে ট্রেড প্লেস করছি। এটা আমাদের একটা ওবি অর্ডার ব্লক পয়েন্ট, অ্যান্ড এটি আমাদের একটা ব্রেক অফ স্ট্রাকচারের টার্গেট ছিল। এই এরিয়াতে যখন টাচ করছে, আমি দেখেন, আমি আমার যে ট্রেডিং স্টাইল, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন।
মার্কেট এই ওবিতে আসে যখন টাচ করছে, দেন এই এরিয়ারটুকু থেকে আমি আপসাইডে ইন্টার করছি, অ্যান্ড আমার ট্রেডিং রেজাল্ট অনেক ভালো ছিল। ওকে, আপনাদেরও ভালো হবে। আপনারা যদি সিঙ্গেল ক্যান্ডেলের ট্রেড প্লেস করার সিস্টেমটা জানেন তাহলে আপনারা ইজিলি পারবেন। ওকে, এখন এখানে আমরা একটু মার্কেট রিড করব। দেখেন, এই এরিয়াটুকু থেকে আমরা মার্কেট রিড করি। ওকে, এই এরিয়াটুকুতে, আচ্ছা একদম এইখান থেকে ধরি, এখান থেকে যদি আমরা ধরি তাহলে আমাদের লোয়ার লো, লোয়ার হাই। আচ্ছা, আমি আরেকটা পজিশন আপনাদেরকে মিস করছি, ওই জিনিসটা শেখাই। অনেক সময় দেখবেন ওকে, অনেক সময় দেখবেন যে এই এরিয়াগুলোতে কি হয়। আচ্ছা, আমি একটু ইয়ে করে দিই, এগুলো মিশাই দিই। দাঁড়ান একটু, দাঁড়ান। আচ্ছা, অনেক সময় কি হয়, এই জায়গাটা আমি এখানে কিন্তু বড় করে ড্র করছি। সো অনেক সময় কি হয় দেখবেন যে এই জায়গাগুলোতে অনেকগুলো রেড এক পজিশনেই, অনেকগুলো গ্রিন, দেন রেড, দেন গ্রিন এগেইন, গ্রিন, এভাবে তৈরি করে, দেন এভাবে কন্টিনিউ করে ফেলে। এরকম সিচুয়েশন আমরা দেখতে পাই। সেক্ষেত্রে কিন্তু এই এই গ্রিন, এই রেড ক্যান্ডেলের লাস্ট পাশে যে লাস্ট অপোজিট ক্যান্ডেল ছিল, অর্থাৎ সরি, এটা তো অপোজিট ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের আগের যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলের উইক পর্যন্ত আসেনি এই উইকগুলো। ওকে, সো এই পজিশনগুলোতে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব, এই জিনিসটা আমরা শিখি। দেখেন, মার্কেটে মূলত দরকার একটা সাপোর্ট। যখন মার্কেট এভাবে রেড গ্রিন পজিশন ক্রিয়েট করবে, তখন আমরা নর্মালি জানি যে রেড গ্রিন যখন তৈরি করে, তখন এইখানে কোথাও না কোথাও একটা সাপোর্ট থাকে, যার কারণে এখানে গ্রিন ক্যান্ডেলগুলো আসে, এই গ্রিন ক্যান্ডেলগুলো আসে। ওকে, কোথাও না কোথাও তো কোনো একটা পয়েন্ট আছে, নয়তো মার্কেট নিচে ফল করতো, দেন আবার উপরে যেত। বাট মার্কেট নিচে আসতে পারতেছে না, দ্যাটস মিন এখানে কোথাও না কোনো একটা পয়েন্ট আছে। বা যারা একটু জানে তারা অবশ্যই বুঝতে পারবে যে এখানে একটা কোথাও না, এখানে একটা সাপোর্ট তৈরি করছে মার্কেট। রেড গেইন করতে করতে মার্কেট, দেখেন এখানে রেড গেইন করতে করতে একটা সাপোর্ট তৈরি করছে। সো মার্কেট সাপোর্ট তৈরি করছে, সাপোর্ট তৈরি করার পর মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট আপসাইডে কন্টিনিউ করে ফেলছে। তো এই পজিশনগুলোতে কখনোই এই উইককে ক্রস ওভার করার কোনো পজিশন আসে না। আমরা শিখলাম সিঙ্গেল ক্যান্ডেলে, যে সিঙ্গেল রেড ক্যান্ডেল আসার পর যখন মার্কেট আপসাইডে চলে যায়, সো সিঙ্গেল ক্যান্ডেল হইলে উইক ম্যাটার করে, যে উইকটা যাতে ক্রস ওভার করে, তাইলে এটা ভ্যালিড পুলব্যাক। বাট যদি কোনো উইক ক্রস ওভার না করে, বাট এরকম রেড গ্রিন পজিশন তৈরি করছে, সেক্ষেত্রে এই রেড গ্রিন পজিশন করলেও এটি হবে ভ্যালিড সুইং। কেননা মার্কেট এখানে কোথাও না কোথাও একটা সাপোর্ট পয়েন্ট পাইছে, যেখান থেকে মার্কেট আপসাইডে কন্টিনিউ করছে। সো এই পজিশনগুলোতে মার্কেটের যে স্ট্রাকচারটা হবে সেটি হচ্ছে এইরকম: মার্কেট হায়ার হাই, এই পজিশন, এই সাপোর্টটা হবে হায়ার লো, দেন এগেন হায়ার হাই। এটা শর্ট স্ট্রাকচারের মধ্যে। ওকে, সিস্টেমটা হবে এরকম। সো আমরা তিন টাইপেরই মার্কেটের সুইং বা পুলব্যাকটা আমরা শিখলাম। আমরা যেটা এই টাইপের আসে, যেটা মোটামুটি বড় সাইজের পুলব্যাক নেয়, সেটা তো আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলি। আমরা সিঙ্গেল ক্যান্ডেলও জানলাম, অ্যান্ড আমরা এই যে রেড গ্রিন পজিশন সেটাও জানলাম। এখন তাহলে এই তিন টাইপ ছাড়া মার্কেটে কোনো প্রকার পজিশন আর দেখা যায় না বা হয় না। সো তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার রিড করা অনেক ইজি হয়ে গেল, তাই না? এখন আমরা মার্কেট স্ট্রাকচার রিড করব। এখন দেখেন, এই পজিশন থেকে যদি আমরা মার্কেট স্ট্রাকচার রিড করি, তাহলে আমাদের এটা হবে লোয়ার লো,
এইটা কিন্তু লোয়ার হাই হবে না, কেননা এই যে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেলের আগের যে রেড ক্যান্ডেলটা আছে তার উইক কিন্তু ক্রস ওভার করতে পারেনি, তাহলে এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক হবে না। ওকে, সো স্ট্রাকচারটা হবে লোয়ার লো, লোয়ার হাই, যেহেতু এটা বড় এটা ইজিলি বোঝা যাচ্ছে লোয়ার হাই, দেন লোয়ার লো, লোয়ার হাই। এই পজিশনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বডি ক্রস ওভার করছে, বডি ক্রস ওভার করছে না, দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, গ্রিন ক্যান্ডেলটা আসছে যে, সরি এখানে তো বডি হয়নি, ওকে সো এটা বাদ। সো এখন দেখেন এটা আমাদের তাহলে লোয়ার হাই, দেন লোয়ার লো করতে গেলে মার্কেটের বস করতে হবে, বাট এখানে বস হয়নি, যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়নি তাহলে এটা আমাদের কোনো সুইং এরিয়া না, মানে এই ট্রেন্ডের এটা কোনো সুইং এরিয়া না। আমাদের সুইং এরিয়া কোনটা? এটা। ভ্যালিড সুইং কখন হবে? যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে। ব্রেক অফ স্ট্রাকচার যখন হবে তখন এই সুইংটা আমাদের ভ্যালিড সুইং। আমরা সুইং আইডেন্টিফিকেশন জানি, সিঙ্গেল ক্যান্ডেল জানি, রেড গ্রিন জানি, সবই জানি, বাট ভ্যালিড সুইং কোনটা এই জিনিসটা তো আমাদের জানতে হবে। ওকে, মার্কেট যতক্ষণ পর্যন্ত না বস করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে, ততক্ষণ পর্যন্ত ভ্যালিড সুইং হবে না। দ্যাটস মিন এই পজিশনটাতে যদি মার্কেট নিচে আসে যে এই যে আপসাইডে চলে গেছে, এইখানে আপনার বিভ্রান্ত হবেন না, কেননা মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার না করা পর্যন্ত কখনোই এটা ভ্যালিড সুইং হবে না। সো এটা যদি কোনো কারণে মার্কেট ব্রেকআউটও করে তাহলে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার না, ট্রেন্ড চেঞ্জ করলো না মার্কেট। মার্কেটের ভ্যালিড সুইং তাহলে কোনটা হচ্ছে? ভ্যালিড সুইং হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, কারণ এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে সাকসেসফুলি। সো এটা আমাদের একটা ভ্যালিড সুইং। এখন মার্কেট যদি এই এরিয়াটাকে কোনো কারণে ব্রেকআউট করে, এইখান থেকে আসে যদি এই এরিয়াটাকে ব্রেকআউট করে, তাহলে এটা আমাদের হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তখন আমরা ডাউনের দিকে যাব না, তখন আমরা একটু ওয়েট করব, দেন আপসাইডের দিকে চলে যাব, তখন আমরা বুঝবো যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করতেছে। ওকে, সো ক্লিয়ার? বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত না ব্রেক অফ স্ট্রাকচার হবে ততক্ষণ পর্যন্ত ভ্যালিড সুইং বা ভ্যালিড পুলব্যাক হবে না। ওকে, আমরা পুলব্যাক আইডেন্টিফিকেশন তো শিখলাম যে কীভাবে সিঙ্গেল ক্যান্ডেল, রেড গ্রিন কীভাবে বড় হবে, মানে বড় যে পুলব্যাকগুলো হয় এগুলো তো আমরা বুঝলাম। এইখানে কিন্তু বড় পুলব্যাক হয়েছে, এই এরিয়াটাতেও বড় পুলব্যাক হয়েছে, বাট এই এরিয়াটা ভ্যালিড কি না এই জিনিসটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে মার্কেট আসলো, বড় একটা পুলব্যাক নিল, দ্যাটস মিন এটা যে একটা ভ্যালিড পুলব্যাক, এটাকে আমরা কখনোই ধরতে পারবো না, যেহেতু আমরা মূলত সুইং এরিয়াগুলোতে ট্রেড প্লেস করব। সো এটা যদি আমাদের একটা ভ্যালিড সুইং হয়ে থাকে, তাহলে মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাতে যায়, তাহলে আমরা এখানে কি সিচুয়েশন তৈরি হতে পারে? এইটা যদি ব্রেকআউট করে তাহলে তো মার্কেট আপ সাইডে চলে গেলো, যদি ব্রেকআউট না করে ডাউন সাইডে আসে তাহলে আমরা এই এরিয়া পর্যন্ত, এই পুরো এরিয়াটাতে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। ওকে, সো এটা ইজি। সো আপনারা জাস্ট মেইন টপিকগুলো মনে রাখবেন। ভ্যালিড ব্রেক অফ, মানে সরি, ভ্যালিড সুইং বা পুলব্যাক চিনার একমাত্র উপায় হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। যে জায়গাতে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে যাক সেই পুলব্যাকটাই হচ্ছে ভ্যালিড পুলব্যাক। যদি ব্রেক অফ স্ট্রাকচার না করতে পারে তাহলে এটা, যদি না পারে, দেখেন যদি না পারে তাহলে এটা কোনো ভ্যালিড সুইং না। ভ্যালিড সুইং হচ্ছে এটা। মার্কেটের ম্যাক্সিমাম চান্স হচ্ছে এই সুইং থেকে মার্কেটের ফল হয়ে আসে নিচে ব্রেক অফ স্ট্রাকচার করা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি জানলাম? এখানে মার্কেট লোয়ার লো তৈরি করলো, দেন লোয়ার হাই, লোয়ার লো। সো এখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করতে পারিনি, তো এটা আমাদের ভ্যালিড যে সুইং বা পুলব্যাক, এইটা না। সো আমরা এখন একটু মার্কেটে ওই পাশে যাই, দেন আমরা দেখি আমাদের ভ্যালিড পুলব্যাক কোথায়, কোনটা। দেখেন এখন আমি যদি একটু মার্কেটটা শর্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। এটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, দেন এই এরিয়াটাতে আমি বলছিলাম যে এই এরিয়াটা যদি মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে যদি ব্রেকআউট করে তাহলে এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি না পারে, যদি
মার্কেট ব্রেকআউট না করতে পারে, তাহলে এখান থেকে এই এরিয়াটাতে যাওয়ার পর, এই ভ্যালিড সুইং বা পুলব্যাকটাতে যাওয়ার পর মার্কেট এখান থেকে ফল হবে, অ্যান্ড মার্কেটের টার্গেট থাকবে এইটাকে ব্রেক অফ স্ট্রাকচার করা। দেখেন মার্কেটে ঠিক হয়েছেও একই জিনিস, মার্কেট গেছে টাচ করেনি এই জায়গা থেকে এই জায়গাটা থেকে দাঁড়ান, এই জায়গাটা থেকে মার্কেট রিভার্স করার একটা কারণ আছে। সো ওইটা অ্যাডভান্স জিনিস, ওইটাতে আমি না যাই, ওটা আমি সামনের ক্লাসগুলোতে যাব। মার্কেটের আপনাদের মধ্যে মনে হইতে পারে যে মার্কেটের রেজিস্ট্যান্স তো এটা, এখান থেকে এখানে টাচ করে দেন মার্কেট নিচে যাবে, বাট মার্কেটের নির্দিষ্ট কিছু পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো পর্যন্ত পৌঁছালেই এনাফ। ওই পয়েন্টটি হচ্ছে এটা। সো এই পয়েন্টে টাচ করার ফলেই দ্যাটস ওয়াই মার্কেট ডাউনে ফল হয়েছে। ওকে, সো এখন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এইভাবে আপনারা মার্কেটটাকে রিড করবেন। এখন আমি কিভাবে আজকে ট্রেড প্লেস করছি, আজকে 21 জুলাই আমি কিভাবে ট্রেড প্লেস করছি, এই এরিয়াটাতে কিভাবে মার্কেটটা আমি আইডেন্টিফিকেশন করছি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই। আমি ফার্স্ট অফ অল মার্কেটে যখন আসি তখন ডেফিনেটলি মার্কেট এই এরিয়াতে ছিল, এইখানে ছিল। মানে আমি যখন মার্কেটে আসি তখন এইখান পর্যন্ত মার্কেটটা তৈরি হয়েছে, এইখান থেকে এই এরিয়াটা তখনও মার্কেটে হয়নি। ওকে, সো আমি কি করছি মার্কেটে ফার্স্ট অফ অল আসার পর, যেহেতু আপনারা ধরে নেবেন, দাঁড়ান আমি এখানে থেকে রেক্ট্যাঙ্গেল টানি, তাহলে আপনাদের জন্য অনেক ক্লিয়ার হবে। এই এরিয়াটুকু এখনো মার্কেটে হয়নি, আপনার ধরে নেবেন এদিকে মার্কেট হয়নি। আমি মার্কেটে ঢোকার পর মার্কেটটা এখানে চলতেছে। ওকে, কেমন চলতেছে দেখেন, মার্কেট যেমন এরকম চলতেছে। এখন এরপরে মার্কেট নিচে আসে, কতটুকু উপরে যাবে না যাবে সেটা মার্কেটের বিষয়, কিন্তু এটা তো এখনও তৈরি হয়নি। ঠিক সেম হচ্ছে এইখানে, আমি যখন মার্কেটে আসি তখন মার্কেট এইখানে চলে, নিচে এখন পর্যন্ত আসেনি, পুলব্যাক এখন পর্যন্ত নেয়নি। ওকে, সো আমাকে ট্রেড করার আগে তো অবশ্যই কনফার্মেশন লাগবে। কীভাবে কনফার্মেশন নিচ্ছি, আমি সব থেকে যে হাইয়েস্ট পয়েন্ট আছে, এর আগে যারা ক্লাস করছে তারা জানে, সব থেকে যে হাইয়েস্ট পয়েন্ট আছে এখান থেকে মার্কেট আইডেন্টিফিকেশন করা শুরু করছি। এখান থেকে মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে এখানে দেখেন, এই জায়গাটাতে আপনারা নোটিস করেন, এখানে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা তার আগে যে রেড ক্যান্ডেল আছে তার কিন্তু উইক কভার করতে পারেনি। সো এটা ইটস আ নর্মাল জাস্ট গ্রিন ক্যান্ডেল। ওকে, এটা কোনো পুলব্যাক না। সো আমাদের পুলব্যাক হবে কোনটা, সোজা এইটা, লোয়ার লো, দেন লোয়ার হাই, দেন লোয়ার লো, দেন লোয়ার হাই, দেন লোয়ার লো। এই যে দেখেন এখানে উইকটা কিন্তু ব্রেক করছে। আমি একটু জুম করে যদি দেখাই, উইকটা দেখেন, উইকটা এখানে ব্রেক করছে। ওকে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে। সো এটা আমাদের একটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। সো এইটা যদি আমাদের ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে এটা আমাদের একটা ভ্যালিড সুইং। মার্কেট যদি কোনো কারণে এটা ব্রেকআউট করে ফেলে তাহলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক হয়েছেও একই জিনিস। এখানে যদি আপনারা দেখেন, এই রেজিস্ট্যান্স বা এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটা কিন্তু মার্কেট ব্রেকআউট করে ফেলছে। দেখেন, এই যে দেখেন, মার্কেটে উচিত ছিল এই এরিয়াটা ব্রেকআউট, এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করে ফেলছে। মার্কেটে উচিত ছিল ব্রেকআউট না করেই মার্কেটে নিচে ব্রেক অফ স্ট্রাকচার করা, বাট মার্কেটে এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেটে ব্রেকআউট করে ফেলছে এই এরিয়াটাতে। যখনই মার্কেট ব্রেকআউট করছে তাহলে কি হলো, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, অর্থাৎ মার্কেট তার ক্যারেক্টারটা চেঞ্জ করতেছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। এতটুকু এরিয়াটা তো মার্কেট ডাউন ছিল, বাট এই জায়গাটা থেকে মার্কেট আপসাইডে যাওয়ার ইন্টারেস্ট দেখাচ্ছে, ঠিক গেছেও আপসাইডেই। ওকে, সো আপনারা যদি এই ভ্যালিড পুলব্যাকগুলো যদি আপনারা আইডেন্টিফিকেশন করতে পারেন, তাহলে মার্কেটটা আপনার অনেক ইজিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবেন। আমার মনে হয় না যে এইভাবে হাতে ধরে কেউ আপনাদেরকে কখনো শেখাইছে এই জিনিসগুলো, এই কিছু খুঁটিনাটি জিনিস আছে, এই জিনিসগুলো আপনাদেরকে শেখাইছে। এখন দেখেন আমি কীভাবে আইডেন্টিফিকেশন করছি। আমি উপর থেকে, এখান থেকে তো
আইডেন্টিফিকেশন করলাম। দেন এই জায়গাতে আসার পর যখন আমি দেখলাম মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, আপনার এখানে যারা বুঝবে না তারা কি মনে করবে, এই বড় বড় রেড ক্যান্ডেলগুলো দেখে মনে করবে মার্কেট এখন এইখান পর্যন্ত যাবে। যখন ট্রেড প্লেস করা শুরু করছে দেখেন মার্কেট ধাম করে আপসাইডে চলে গেছে। আপনাদের প্রত্যেকটা এমটিজি বলেন, প্রত্যেকটা অ্যানালাইসিস বলেন, ভুল হয়ে যাবে, রং হয়ে যাবে। সো আমি কি করছি, আমি সেম জিনিস যখন মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার পর আমি আর ডাউনে কখনো থিঙ্ক করি নাই। আমি থিঙ্ক কীভাবে করছি, দেন তখন আমি ধরেছি হায়ার হাই, হায়ার লো। ওকে, এইখানে দেখেন, এইখানে একটু দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা আছে তার, সরি এই রেড ক্যান্ডেলটা যা আছে, ওকে এই রেড ক্যান্ডেলটা জাস্ট কিন্তু নর্মাল একটা রেড ক্যান্ডেল, এটা কিন্তু কোনো পুলব্যাক না। পুলব্যাক কখন হবে, যখন মার্কেট এটা ব্রেকআউট করবে বা ব্রেক অফ স্ট্রাকচার করার পরেই পুলব্যাক হবে। ওকে, এখন দেখেন মার্কেটে কীভাবে আমরা আইডেন্টিফিকেশন করব, দাঁড়ান আমি একটু ইয়ে করে দিই। এখান থেকে আমি থিঙ্ক করছি হায়ার হাই, হায়ার লো, এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এটা ব্রেকআউট করছে, এটা ব্রেকআউট, দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ব্রেকআউট করছে। দ্যাটস মিন এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক এরিয়া, ভ্যালিড পুলব্যাক এরিয়া। মার্কেটের ম্যাক্সিমাম চান্স কি থাকবে এখানে, মার্কেটের ম্যাক্সিমাম চান্স থাকবে মার্কেট এখান থেকে আসবে, এই এরিয়াটুকুতে টাচ করে মার্কেট আপসাইডের দিকে যাবে। এখন আমি এই রেক্ট্যাঙ্গেলটা একটু সরাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন মার্কেট কি করবে, মার্কেটের ম্যাক্সিমাম চান্স হচ্ছে 95% চান্স হচ্ছে মার্কেটে এই এরিয়াটুকুতে আসবে, দেন এইখান থেকে মার্কেট আপসাইডে কন্টিনিউ করবে। এটা তো মার্কেটের নীতি। ওকে, যেহেতু আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তাহলে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। মার্কেট যদি এটাকে ব্রেকআউট করতো তাহলে আমি কখনোই আপসাইডের জন্য যাইতাম না, কেননা মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট এখন ডাউনে চলে যেতে পারে। বাট মার্কেট কি করলো, মার্কেট এখানে আসার পরপরই মার্কেট এখানে একটা অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল দিয়ে দিল, এই অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল দিয়ে দিল। যখন অ্যাঙ্গেল ফিন দিল, অ্যাঙ্গেল ফিন দ্যাটস মিন মার্কেট প্যাটার্ন, এটাকে বলে প্যাটার্ন। ওকে, অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন, মার্কেট যখন একটা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন দিয়ে দিল তখন আমি আপসাইডে ট্রেড নেওয়া শুরু করলাম। এখন আপনারা যদি এখানে আপসাইডে ট্রেড নেওয়া শুরু করেন, এই আপ গ্রিন ক্যান্ডেল আস্তে আস্তে দেখেন এখানে হুটহাট করে তিনটা দুইটা অপোজিট পার্টির ক্যান্ডেল আসছে, এই জায়গাগুলোতে তো আপনারা লুজ করে ফেলবেন। এখন আপনারা যদি অল্প নলেজ নিয়ে মার্কেটে যান, যাওয়ার পর আমার মতো এখানে আইডেন্টিফিকেশন করেন, দেন অ্যাঙ্গেল ফিন দেখে সিরিয়ালি যদি আপসাইডে ট্রেড প্লেস করা শুরু করেন, মার্কেট কি আপসাইডে একা মানে সরাসরি গ্রিন ক্যান্ডেল মেক করে গেছে? অবশ্যই না, মার্কেট এখানে অপোজিট পার্টির ক্যান্ডেলও আসছে। সো তখন আপনারা কিভাবে এই রেড ক্যান্ডেলগুলোতে ট্রেড প্লেস করবেন, কিভাবে গ্রিন ক্যান্ডেল ট্রেড প্লেস করবেন, এইগুলো বোঝার উপায় হচ্ছে ওই সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড নেওয়ার যে কনফার্মেশন নিয়ে যে আপনারা ট্রেড প্লেস করবেন, ওই জিনিসগুলোই যখন আপনারা জানবেন তখন আপনাদের অনেক 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 বেশি ইজি হবে ট্রেড নিতে। আপনারা বুঝতে পারবেন, দেখেন আপনারা যদি এই এরিয়াগুলোতে আপনি যদি জানতেন যে মার্কেট, আমি আপনাদেরকে আপনার নিজের মন মানসিকতা বা নিজের মানসিকতার উপর এই কোশ্চিনটা ছাড়ে দিলাম অ্যান্সারটা দেওয়ার জন্য। দেখেন আপনি জানেন মার্কেট এখন এই জায়গাটা থেকে আসে, সম্ভাব্য চান্স আছে এখান থেকে এটাকে ব্রেকআউট করা। ওকে, সো এখানে আসার পর যখন আপনি একটা অ্যাঙ্গেল ফিনের এই যে অ্যাঙ্গেল ফিন প্যাটার্নের একটা কনফার্মেশন পাইলেন, দেন এখান থেকে আপনি আপসাইডে জানেন যে মার্কেটে ম্যাক্সিমাম চান্স আছে এটা ব্রেকআউট করবে, যেহেতু এখান থেকে যেহেতু মার্কেট পুলব্যাক নিয়ে আপসাইডের একটা কনফার্মেশন দিয়েছে, মার্কেট এখানে যাওয়ার চান্সেস আছে। এখন যদি আপনি সিঙ্গেল ক্যান্ডেলে এক্সপার্ট হন ট্রেড নিতে, তাহলে আপনি জানবেন এই ক্যান্ডেলের পর এই ক্যান্ডেল কি হবে, দেন এই ক্যান্ডেলটা দেখেই আপনি বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা কি হইতে পারে, এই ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেল কী হইতে পারে, তারপরে বুঝতে পারবেন যে নেক্সট ক্যান্ডেল কী হইতে পারে। কেননা প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই কোনো না কোনো ইনফরমেশন দিয়ে দেয়, মানে এক কথায় এই রেড ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় আপনাকে কিছু না কিছু ইঙ্গিত ইশারা অবশ্যই দিবে, যেটার ফলে আপনি বুঝতে পারবেন নেক্সট ক্যান্ডেলটা কী হইতে পারে। বুঝতে পারছেন?
এখন আপনারা যদি এই ইঙ্গিত ইশারাগুলো ধরতে পারেন তাহলে তো আপনারা চালাক হয়ে যাবেন। যখন চালাক হয়ে যাবেন তখন আপনারা ক্যান্ডেলের ভাষাটা বুঝতে পারবেন, ক্যান্ডেল কি বোঝাচ্ছে। ক্যান্ডেল যখন আপনাকে একটা জিনিস বোঝাবে যে এই ক্যান্ডেলটা দিয়ে, এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় আমি একটা রেড ক্যান্ডেল তৈরি হওয়ার সময় আপনাকে ইশারা দিলাম বা কোনো ইঙ্গিত দিলাম যে নেক্সট ক্যান্ডেলটা অপোজিট হবে বা কন্টিনিউ করবে। এখন আপনি আপনি চালাক মানুষ, আপনি মার্কেট সম্পর্কে জানেন, আপনি ইজিলি ধরতে পারলেন যে এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার সময় আমাকে এই ইশারাটা দিছে। এখন ইশারাটা ট্রেন্ডের দিকেও হইতে পারে, ইশারাটা ট্রেন্ডের অপোজিটও হইতে পারে। ট্রেন্ডের দিকে কোনটা, যেটা আমরা ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করব। এটা আপ ট্রেন্ড হইলে আপ ট্রেন্ডের সাথে, অর্থাৎ উপরের দিকে বা মানে আপ সাইডের ট্রেড, ডাউন ট্রেন্ড যদি হয় তাহলে ডাউন সাইডের ট্রেড, এটাকে বলে ট্রেন্ডের সাথে যাওয়া। ওকে, মানে আপনারা অপোজিট, যদি আপ ট্রেন্ড হয় তাহলে ট্রাই করবেন সব সময় আপ সাইডের ট্রেড নেওয়ার, অপোজিট পার্টি বা সেলারের দিকে ট্রেড প্লেস না করা। ওকে, এখন আপনারা যদি জানেন ক্যান্ডেলের ভাষাটা, তাহলে ক্যান্ডেলের ভাষাটা যখন আপনারা বুঝবেন তখন আপনারা ওই ক্যান্ডেলের ভাষা অনুযায়ী আপনার ব্রেন তখন অটোমেটিক্যালি থিঙ্ক করে ফেলবে যে এখন দেখেন এই ক্যান্ডেলটা যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলে যদি আপনাকে নেক্সট ক্যান্ডেল আপসাইডের ইন্ডিকেশন দেয় তাহলে আপনি ইজিলি এখানে আপসাইডে ট্রেড প্লেস করতে পারতেছেন। হোয়াই? কারণ আপনার টার্গেট উপরে, আপনি জানেন মার্কেটকে এখন যাওয়া উচিত আপসাইডে। মার্কেট আসছে কোথায়? মার্কেট সাপোর্ট এরিয়াতে আছে। মার্কেটের যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা আমাকে বলছে নেক্সট ক্যান্ডেলটা আপসাইডে যাইতে পারে, তাহলে ভাই আপনি আপসাইডে কেন যাবেন না? আপনিও ইজিলি আপসাইডে চলে যাবেন। এখন ক্যান্ডেলের ভাষা বলতেছে, এই ক্যান্ডেলের ভাষা বলতেছে আমি নেক্সট ক্যান্ডেল বা তার পরবর্তী যে ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলটাতে আপসাইডের দিকে নাও যাইতে পারি, 50-50 বা ওরকম কোনো আইডেন্টিফিকেশন আমি দিলাম না। এই গ্রিন ক্যান্ডেলটাতে আপনি কোনো আইডেন্টিফিকেশন পাইলেন না আপসাইডের জন্য, তখন আপনার ব্রেন অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে বা বুঝবে যে নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করা আমার জন্য একটু রিস্কি হয়ে যাবে, কারণ ওই ক্যান্ডেলে আমি কোনো কনফার্মেশন পাইনি। সেক্ষেত্রে আপনি চালাক হয়ে গেলেন, আপনি ট্রেড নেবেন কি না তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। বাট আপনি যদি না জানেন আপনি সিদ্ধান্ত নেবেন কি? ওকে, সো আশা করি বোঝাতে পারছি। ক্লাসটা এই পর্যন্তই ছিল। সামনের ক্লাসে আমরা আরও ইন্টারেস্টিং কিছু জানবো যেটা আমার মনে হয় না যে আজ পর্যন্ত কেউ দিছে। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।